রাতে কিচেনে মেঘা লুকিয়ে লুকিয়ে পিরিচ ভর্তি করে চকলেট হরলিক্স নিয়ে চেয়েছে বুঝে খাচ্ছে। কিছু সময় পর পর উঁকি মেরে দেখছে ওর আম্মি আসছে কিনা। এখন যদি জাউদ ইসলাম কোনোভাবে মেঘাকে দেখে নেয় তাহলে বাসায় ছোট করে ঘূর্ণিঝড় বয়ে যাবে। কারণটা হলো তার মেয়ে ঠিকমতো 3 বেলা খাবার তো খায় না, সারাক্ষণ এসব হাবিজাবি খেয়ে পেট ভরে। কিছু সময় পর রাতের খাবার খাবে। এখন চকলেট হরলিক্স খাওয়া মানে রাতের খাবার মার দেওয়া। আর মেঘারও খেতে ইচ্ছে করছে, তো কি করবে? লুকিয়ে খাওয়া ছাড়া তো গতি নেই। দরজায় হেলান দিয়ে মনোযোগ সহকারে মেঘার খাওয়া দেখছে আবরার, আর এক ধ্যানে মেঘার নাকে থাকা সাদা পাথরের নাকফুলের দিকে তাকিয়ে আছে। দেখো দেখি পাগলিটা কাণ্ডটা। কে বলবে ইমির বয়স 22 বছর? মাঝে মাঝে ছোট বাচ্চাদেরকে হার মানিয়ে ফেলে। সারা মুখে নাকি হরলিক্সে ছড়াছড়ি। এত বড় মেয়ে, সে নাকি হরলিক্সে মুখ মেখে ফেলেছে। দুধের সাথে গুলিয়ে খেতে তার নাকি গন্ধ লাগে, কিন্তু এভাবে লুকিয়ে বেড়ারের মতো খেতে তার ভীষণ ভালো লাগে। একে দেখে মনে হয় যে মেঘরাজের কন্যা বা পুত্রবধূ নিজে 2 দিন পর বাচ্চার মা হবে, অথচ সে নিজে এখন বাচ্চামি করে। আল্লাহ, এটাকে সামলাতে মনে হয় আমার দফার হয়ে যাবে। ওর নাকের এক পাথরের নাকফুলটা কিরকম আলোতে চিকমি করছে। একটা নাকফুলের কারণে ওর মুখের সৌন্দর্যটা 1000 গুণ বেড়ে গেছে। ওই নাকফুলের দিকে তাকালেই আমি ঘুরে চলে যাই। ইচ্ছে করছে ফুলটা ছুঁয়ে দিতে। ঠিকমতো কিছু খেয়েও শান্তি পাই না। চকলেট হরলিক্স আমার এত প্রিয়, তাও আম্মির জন্য শান্তিতে খেতে পারি না। তার ধারণা এসব বাচ্চাদের খাবার, আমি খেতে পারবো না। এই রে, আম্মি মনে হচ্ছে আমাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। মেঘা, এই মেঘা, কোথায় গেলি? রাতের খাবার খেতে হবে তো। তুই যদি এখন চকলেট হরলিক্স বক্স নিয়ে বসে রাতের খাবার মাতি করিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি জলদি করে ফ্রিজে থাকা সকল হরলিক্স মুখে পুরলাম, তারপর হাতে থাকা পিরিচটা লুকিয়ে মুখটা কোনো রকমে ঝাড়া দিয়ে আম্মির দিকে তাকালাম। মুখে বোকার মতো একটা হাসি ঝুলিয়ে রেখেছি। তুই আবারও হরলিক্স চুরি করেছিলি? হুম মুখে কি তোর? হুম করছিস কেন? আমি কি জিজ্ঞেস করছি তার উত্তর দে। হ্যাঁ কর তো। হুম কষিয়ে একটা চড় মারবো। আর যদি হরলিক্স খেয়ে ভাত না খেতে চাস, তাহলে এই দামড়া বয়সে 2-4টা খেতে পারিস। চেহারার অবস্থা কি হচ্ছে? ঠিক মতন খাবার খাবে না, কিন্তু এসব অখাদ্য কুখাদ্য ঠিকই গিলতে পারবে। তারপর বলবে আমার ভালো লাগছে না, আমি কিছু খাবো না। নিত্যদিন এক এক জায়গায় থেকে অজ্ঞান হয়ে ফিরবে। তখন কোনো সমস্যা হবে না। ভাগ্যিস এই 2 দিন আইস ছিল বলে রক্ষা। অন্য কেউ থাকলে তুই যে কোথায় থাকতি তা একমাত্র আল্লাহ জানে। এভাবে দেশের পরিস্থিতি ভালো না। সবাই কি আয়েশের মতন ভালো নাকি যে তোকে কোলে তুলে বাসায় সহি সালামতে পৌঁছে দিয়ে যাবে? আমি খাবার বাড়ছি, জলদি চলে আয়। আমি 2 ধারে মাথা হেলিয়ে বোঝালাম আমি আসছি, তুমি যাও। আমি যেতেই বাকি হরলিক্সগুলো যেই মুখে পড়তে যাব, অমনি আমার কানে জোরে টান অনুভব করলাম। পেছন ঘুরে দেখি আম্মি আমার কান টেনে ধরেছে। হ্যাঁ আম্মু, তুমি যাওনি? আমার আগেই সন্দেহ হয়েছিল তুই এমন কিছু করছিস, তাই তোকে হাতে নাতে ধরার জন্য এখান থেকে চলে গিয়েছি। আমি জানি আমি চলে গেলে তুই আবার মনের সুখে হরলিক্স গিলবি, তাই সুযোগের অপেক্ষায় ছিলাম। আম্মির সাথে চালাকি করা হচ্ছে। আমি তো প্রথমবার এসেই তোর মুখে হরলিক্স লেগে থাকতে দেখে বুঝে গেছি তুই কি চুরি করতে এখানে এসেছিস। আমি ছাড়ো, লাগছে আমার। আম্মি আমাকে কান ধরে টেনে খাবার টেবিলে নিয়ে গেল। সেখানে আব্বি বসেছিল। আরে আরে, করছোটা কি? মেয়েটার কান ছিঁড়ে ফেলবে নাকি? ছাড়ো বলছি। তোমার জন্য আমি মেয়েটাকে শাসন করতে পারি না। এত বড় ডিঙ্গি মেয়ে আমার কথা কি শুনে? আব্বি, কান ছাড়তে বলো, খুব লাগছে। মেঘার মা, কানটা ছাড়ো। কান টেনে বড় করে ফেলছো তো। আম্মি আমার কান ছেড়ে দিয়ে হুঙ্কার দিয়ে বলল, এখন রাতের খাবার না খেলেই চলে, দেখবি তোর কি হাল করি। আব্বি দেখো কি রকম করে ভয় দেখাচ্ছে। হয়েছে, আর কত বকবে? আম্মি খুব ঝামটা মেরে খাবার বাড়তে লাগলো। হঠাৎ করে আমার গা গুলিয়ে আসলো। উঠে দৌড় বেসিনের সামনে, মাথাটাও ভন ভন করে ঘুরছে। আম্মি আব্বি দুজনেই দৌড়ে আমার কাছে চলে এলো। যদিও বমি হয়নি, তবুও ভীষণ খারাপ লাগছে। মেঘার এই অবস্থা দেখে আবরারের মাথায় হাত। এটা তো ভালো লক্ষণ মনে হচ্ছে না। সোফায় আঙুর নিয়ে বসেছিল, সবে মাত্র একটা আঙুর মুখে দিয়েছিল। মেঘার অবস্থা দেখে বিষম খেয়ে কাশতে লাগলো। কিছুটা নিজে নিজেই স্বাভাবিক হলো। আমি তো কিছু করিনি, তাহলে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ কেন দেখতে পারছি? মেয়েটাকে জড়িয়ে ধরলেই আমার ঘুম আরাম করে দেয়। আবার অন্য কিছু করবো তার তো সাহস কোথায় আমার? তাহলে কি তবা ছি ছি। আবরার,
কি ভাবছিস এসব নিজের বইয়ের নামে? মেঘা ওরকম মেয়ে নয়, সেটা তোর থেকে ভালো অন্য কেউ জানে না। ঘুমের ঘরে আমি উল্টাপাল্টা কিছু করিনি তো, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। মেঘার মাথায় পানি দিচ্ছে ওর মা। অন্যদিকে আবরা নিচের মাথায় পানি দিয়ে তালু ডলছে। ওর মনে হচ্ছে সে ঘুমের ঘরে মেঘার সাথে কিছু করেছে। মেঘাকে এনে সোফায় বসিয়ে দেওয়া হলো। এখন কেমন লাগছে মেঘা? একটু ভালো। হঠাৎ কি হলো মামনি? জানি না আব্বি, গা গুলিয়ে এলো। কয়েকদিন ধরে মাথা ঘোরায়, বমি বমি লাগে। ঠিক মতো খাওয়া দাওয়া না করলে এমন তো লাগবেই। এক বেলাও তুমি ঠিক মতো খাবার খাও না। খাবারের কথা তুমি তোমার মেয়েকে বলো না। কোথাও কোনো হাবিজাবি খাবার আছে তা এনে দাও, দেখবে নিশ্চিন্তে গিলবে। কিন্তু খাবার খেতে বললে নাক ছিটকানো শুরু হয়ে যাবে। এটা খাবো না, ওইটা খাবো না, এটা ভালো না, সেটা ভালো না, নানান বাহানায় সে হাজির। আমি বলে শুধু তোমার মেয়ের সাথে চিল্লাচিল্লি করি। হয়েছে, তুমি এবার থামো। মেয়েটাকে একটু বিশ্রাম নিতে দাও, আর আমার কানেরও একটু বিশ্রাম দাও দয়া করে। অন্য কারোর অসচেতন বাবা মা হলে হয়তো এতক্ষণে আমার কোনো কথা না শুনে গালে দুটো চর বসিয়ে দিত। আর আমার আব্বি আম্মিকে দেখো, ঠিক বুঝতে পেরেছে আমার কি সমস্যা হয়েছে। আমার উপর কোনো উল্টাপাল্টা ধারণা করেনি। তাদের আমার উপর এরকম বিশ্বাস আছে, অথচ আম্মি আমাকে খাবারের জন্য বকা দিচ্ছে। সত্যি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, তিনি আমাকে এমন বাবা মা গিফট করেছেন বলে। মেঘার কথা শুনে আবরার শান্ত হলো। এতক্ষণ একটা অপরাধ বোধ কাজ করছিল তার মনে। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। মাঝে মাঝে তো এমন ঘুম দিই যে দিন দুনিয়া ভুলিয়ে যাই। আল্লাহ লাখ লাখ শুকর যে তুমি আজ আমাকে বাঁচালে। অন্যদিকে রিহিস হন্নি হয়ে মেঘ কন্যার আশেপাশে আসতে চাইছে, কিন্তু আবরার থাকায় ও সামনে ঘিরতে পারছে না, তাই সুযোগের সন্ধান করছে। আম্মি এক বোল ভাত নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি হাত পা ছোড়াছুড়ি করেও তার হাত থেকে রেহাই পেলাম না। হঠাৎ করে কলিং বেল বাজতেই আব্বি গিয়ে দরজা খুলে দিল। মেঘা, দেখ কে এসেছে। কে আব্বি? আসসালামু আলাইকুম আম্মি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে মাল্টি গেলেন, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুই এখানে? তোকে তো আমি আসতে বলিনি। বিনা দাওয়াতে আমাদের বাসায় চলে এসেছিস। একটা কলও তো করে আসলি না। তোর জন্য তাহলে কিছু চাল বেশি দিয়ে ভাত দিতে বলতাম আম্মুকে। ঠিক খাবার খাওয়ার সময় আসতে হয়। এত পচা কেন তুই? বাসায় কি খাবারের অভাব পড়েছে নাকি? আয়েশ আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমি মুখ টিপে হাসছি। একদম ঠিক আছে। কতদিন হলো আমার কোনো খোঁজ খবর নেই। আমিও রাগ করে কল করিনি। এখন এসছে দরদ দেখাতে। যা, তোর সাথে কোনো কথা নেই। আয়েশ আমার বাবা মাকে আমার মতো করে আম্মি আব্বি বলে ডাকে। মেঘা, এটা কি ধরনের ব্যবহার? আমি আসতে বলেছি আয়েশকে, রাতের খাবার আজ আমাদের সাথে খাবেও, তাই আমি ওকে দাওয়াত করে নিয়ে এসেছি। দিনকে দিন এমন হচ্ছিস কেন তুই? আমার জন্য কিছু আনিসনি? খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে এসছিস? কারো বাসায় আসলে যে কিছু নিয়ে আসতে হয় সেটা জানিস না? অন্তত পক্ষে আমার জন্য আইসক্রিম তো আনবি। কত আইসক্রিম খেতে পারিস আমি দেখব। 3 বক্স আইসক্রিম এনেছে তোর জন্য। সত্যি তুই অনেক ভালো আইস। যখন আসবি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি। কি মজা! আমি এখন আইসক্রিম খাবো। খাবার না খেয়ে একবার নড়ে দেখ তোর কি অবস্থা করি। এসবের কথা শুনলে তোর সয় না, কিন্তু খাবার খেতে যত কষ্ট তোর। আম্মির কথা শুনে আমি চুপসে গেলাম। চুপচাপ চেয়ারে বসে রইলাম। আয়েশা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি মুখ ভেঙচি কেটে খাওয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। সবাই একসাথে খাবার শেষ করলাম। আয়েশের সাথে যেন কথা না বলতে হয় তার জন্য আগে আগে নিজের রুমে হাঁটা দিলাম। তখনই মনে হলো আমার পায়ে কিছু একটা লাগলো। নিচের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিলাম। পা ধরে নিচে বসে আছি। আম্মি আব্বিও দৌড়ে আমার কাছে এলো। কি হয়েছে মামনি? কি হয়েছে মাল্টি গেলেন? এই মেঘা, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? সাপ সাপ! সাপ আসবে কোথা থেকে? আমাকে সাপে কেটেছে। আমার হাতের দিকে তাকিয়ে তিনজন দেখতে পেল একটা কুচকুচে কালো একটা সাপ দ্রুত পালিয়ে যাচ্ছে। আয়েশ দৌড়ে গিয়েও সাপের নাগাল পেল না। আমার শরীরে নীল বর্ণ ধারণ করছে। আয়েশ ফিরে এসে আমার রুমে নিয়ে এলো।
খাটে শুয়ে দিল। ধীরে ধীরে আমি অতলে ডুবে যাচ্ছি। চোখের সামনে সব ঘোলাটে দেখছি। আম্মি আব্বি ও আয়েশ আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আমার মনে হচ্ছে আমি বোধহয় তাদের আর দেখতে পারবো না। চোখ দুটো বন্ধ হয়ে গেল। মেঘার এই অবস্থা দেখে আয়েশ পাগল প্রায় হয়ে গেছে। আবিদ ইসলাম, সাউদা ইসলাম মেয়ের জন্য চোখের পানি ফেলছে। সারা শরীর গাঢ় নীলে পরিণত হচ্ছে। আয়েশ তড়িঘড়ি করে পায়ের মধ্যে মুখ লাগিয়ে বিষ টানতে লাগলো। আইস, করছোটা কি? অনেক বিষাক্ত সাপ ছিল, তোমার ক্ষতি হবে। আমার চিন্তা করবেন না আপনি, আপনার শান্ত হন। এমনি মেঘের কিছু হলে আমি বাঁচবো না। বাবা, পাগলামি করো না। তুমি ওর বিষ নিজের শরীরে কেন নিচ্ছ? আমি নিজের মেয়েকে বাঁচানোর জন্য তোমাকে বিপদে ঠেলে দিতে পারি না। আপনার খাবো চিন্তা করছেন, আমার কিচ্ছু হবে না। আমি একটু দুধ গরম করে নিয়ে আসুন তো। আয়েশ মেঘার পায়ে থেকে বিষ টেনে নিচে শরীরে নিয়ে নিল। মেঘার শরীরের রং আস্তে আস্তে স্বাভাবিক রঙে আসা শুরু করলো, কিন্তু আয়েশের গায়ের রংটা নীল হতে শুরু করেছে। মুখ বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আইস, তুমি ঠিক আছো? তোমার শরীর নীল হয়ে যাচ্ছে। বাবা, তুমি ওর জন্য নিজের এত বড় ক্ষতি কেন করলে? আমাকে জলদি দুধ আনতে বলুন আপনি, জলদি জলদি। আমি নিয়ে এসেছি, নাও বাবা। কোনো বিষ মেঘরাজ্যের কারো শরীরে গেলে গরম দুধ খেলে ঠিক হয়ে যায়। আয়েশ বিসমিল্লা বলে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের গরম দুধ খেয়ে নিল। আয়েশ মাথা ধরে খাটে বসে পড়ল। জাউদা ইসলাম সামনে এগিয়ে এসে আয়েশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, কারণ তিনি জানেন তার মেয়ে এখন শঙ্কামুক্ত। দৌড়ে সরিষার তেল এনে আয়েশের হাত পায়ে ডোতে লাগলেন। আয়েশের হাত পা ঠান্ডা হয়ে আছে। বেশ কিছু সময় পর আয়েশ অনেকটা সুস্থ হলো। এখন কেমন লাগছে বাবা? অনেকটা ভালো আমি। বুঝতে পারলাম না আমাদের বাসায় সাপ কোথা থেকে এলো। আমি কালই সাপুড়িকে ডেকে সাপ ধরাবো। আজকে তুমি না থাকলে আমার মেয়েটা মারা যেত। আল্লাহ সঠিক সময়ে তোমাকে পাঠিয়েছে। এটা কারো পোষা সাহেব আপনি, মালিকের হুকুমে এখানে এসেছে। আমাকে ধন্যবাদ দিয়ে উঁচু করে 2 রাকাত নফল নামাজ করুন। মহান আল্লাহর ইচ্ছে আজ আমার মেঘের কিচ্ছু হয়নি। তুমি ঠিক বলেছো বাবা। আমরা এখনই 2 রাকাত শুকরিয়া আদায়ের জন্য নফল নামাজ পড়ব। তুমি এখানে মেঘার পাশে বসো। মেঘা এখন এখানে ঘুমাবে, ওকে নিয়ে চিন্তা করবেন না। ইনশাল্লাহ সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আজ আমি আসছি। সে কি কথা? তুমি এখন কোথাও যাবে না। আজকের রাতটা আমাদের সাথে কাটিয়ে যাও। আল্লাহ না করুক মাঝরাতে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কি হবে? না না বাবা, তুমি কোথাও যেতে পারবে না। আজকে রাতে আমাদের বাসায় থাকবে। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ আমি এখন ঠিক আছি। একটা জরুরি কাজ আছে, সেটা সেরে আমি ফিরে আসবো। কি কাজ? তেমন কিছু না, একজনের হিসেব নিতে হবে। বড্ড পেরে গেছে, তাকে একটু কমিয়ে আসি। আইস বাবা শোনো। তার আগে আয়েশ রাগে চোখমুখ লাল করে বাসা থেকে বের হয়ে গেল। উত্তরের ভয়ানক জঙ্গল। ইশাল উল্টো দিকে ঘুরে শয়তানি হাসি দিচ্ছে। তার পরিকল্পনা মাফিক সব কাজ সম্পন্ন হয়েছে। ঠিক তখনই ওর পেছনে সে মেঘপুত্র দাঁড়ালো। পরনে তার হালকা আকাশি কালার রাজকীয় পোশাক, কোমরের বন্ধনীতে স্বর্ণের তলোয়ার কোষবদ্ধ। চোখ মুখ তার রগে লাল হয়ে আছে। মনে হচ্ছে সামনে যা পাবে তাই ধ্বংস করে দেবে। স্বাগতম মেঘপুত্র আবরার আলসাফ আশিস, আমার দুনিয়ায় তোমাকে স্বাগতম। বিষণ্ণ মনে বারান্দায় দাঁড়িয়ে রাতের অন্ধকার দেখছি। চারিদিকে আবছা অন্ধকার, যদিও রাতের অন্ধকার ফুটতে বেশি বাকি নেই। আছরের নামাজ পড়ে ছাদের থেকে একটু হাঁটাহাঁটি করে এখন মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে একদিন কেটে গেছে, কিন্তু আয়েশের কোনো খোঁজ নেই। আমি তো নামাজে বসে ওর জন্য কাঁদে। আব্বিও খোঁজ লাগিয়েছে, কিন্তু কোথাও নেই। এমনকি নিজের বাসায়ও নেই। অনেক চিন্তা হচ্ছে ওর জন্য। একদিন ধরে আমার রুমে থাকা জিনটাও আমাকে জ্বালাচ্ছে না। তাকে অনেকটা মিস করি, কিন্তু তাকে তো মিস করার কথা না। প্রথম আপদ চলে গেছে বলে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এই খুশি আমার চিরস্থায়ী হয়নি। কিছু সময় পর থেকে খারাপ লাগা শুরু করেছে। তাছাড়া আয়েশের জন্য কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। বারবার মনে কু ডাকছে। নিশ্চয় ওর কোনো ক্ষতি হয়েছে। আয়েশটা কোথায় আছে কে জানে। সেদিন তো আমাকে বাঁচিয়ে মহা উদ্ধার করেছিল। নিজের চিন্তা সব ভুলে খেয়ে ফেলেছে। আল্লাহ মালুম ছেলেটা বিষাক্ত শরীর নিয়ে কোথাও পড়ে আছে কিনা। আজকালের মানুষ তো কেউ মরে পড়ে থাকলেও ফিরে তাকায় না। আমি ওর সাথে সেদিন কেন কথা বললাম না। নিজের ওপর রাগ উঠছে। এতটা স্বার্থপর কি করে হতে পারলাম। আল্লাহ তুমি আয়েশকে ভালো রেখো।
মনে মনে কথাগুলো বলে যেই বারান্দা থেকে চলে আসবো অমনি বাড়ির গেটের দিকে নজর গেল। মনে হচ্ছে কেউ অতি কষ্ট বাসার দিকে এগিয়ে আসছে। সারা শরীর তার রক্তাক্ত। আমি ভয় পেয়ে সেদিকে তাকিয়েই রইলাম। কিছু সময় পর সে আমার দিকে তাকিয়ে একটা করুণ সাহনি দিল, কাঁপা কাঁপা কণ্ঠে ডেকে বলল, আয়িশ। আমি দৌড়ে নিচে চলে এলাম। দরজা খুলে দেখলাম আয়িশ ঢুলছে, প্রায় পড়ে যাবে। পড়ে যাওয়ার আগে ধরে ফেললাম। আয়িশ আমার দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিল, যেন হাসিতে অনেক কষ্টে জর্জরিত থাকলেও ছিল অনেক বড় প্রাপ্তি। চোখ দুটো ওর চিকচিক করছিল। ওর দুর্বল এক হাত দিয়ে আমাকে আলতো করে জড়িয়ে ধরলো। আয়িশ, কি হয়েছে তোর? এমন অবস্থা কেন? সারা শরীর ক্ষত বিক্ষত, রক্ত শুকিয়ে গেছে। কোথায় ছিলি এই কদিন? জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমাদের। আমার মনে হচ্ছিল আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি। আমি নামাজে তোর জন্য আল্লাহর কাছে কত কান্না করেছি জানিস। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কে করেছে তোর এই অবস্থা? কথা বলছিস না কেন? একদম আমার মতো হাসবি না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আবার। হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে পেলে মানুষ কতটা খুশি হয় তার চেয়ে বেশি খুশি আমি। আয়িশ আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ওর দুর্বল হাত দিয়ে আমার চোখের পানি মুছিয়ে দিল। একদম কাঁদবি না তুই। তুই কাঁদলে আমার অনেক কষ্ট হয়। তোকে এত কষ্ট করে কথা বলতে হবে না, ভেতরে চল। কিন্তু আমি তো তোকে একা নিতে পারবো না, আব্বি আমিকে ডাকতে হবে। আমি আয়িশকে এক হাতে কোমর জড়িয়ে রেখেছি, আর এক হাত দিয়ে ওর বাম হাতটা যে আমার ঘাড়ে জড়িয়ে রেখেছে সেটাকে ধরে রেখেছি। কিন্তু আমি ব্যালেন্স রাখতে পারছি না। ওকে একা নিয়ে যাওয়া আমার পক্ষে একেবারে সম্ভব না। আমি আম্মি আব্বিকে ডাকতে লাগলাম। আম্মি আব্বি, কোথায় তোমরা? নিচে এসো। আম্মি আব্বি, তোমরা কি শুনতে পাচ্ছ? তারা নিশ্চয় আমার ডাক শুনতে পাচ্ছে না। আমি আয়িশকে রেখে তাদেরকে ডেকে নিয়ে আসি। আয়িশ ভ্যাবলাকান্তের মতো এখন আমার দিকে তাকিয়ে আছে, মন ভরে দেখছে। চারপাশের কোনো হুঁশ নেই। কিন্তু আমার তো এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। ওর সারা শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। মুখে খামচির দাগ, রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। ঠোঁটের বাঁপাশে কেটে গেছে, কিন্তু এখন তাজা রক্ত ঝরছে। পোশাক ছিন্ন ভিন্ন হয়ে আছে জখমের কারণে। আমি হাত বাড়িয়ে ওর ঠোঁটের রক্তটুকু মুছে দিলাম। তুই এখানে থাক, আমি আম্মি আব্বিকে ডেকে আনছি। একটু অপেক্ষা কর, তোর কিচ্ছু হবে না। আমি কিচ্ছু হতে দিব না তোর। না, তুই কোথাও যাবি না, তুই আমার সঙ্গে থাকবি। পাগলামি করিস না, তোর কথা বলতে কষ্ট হচ্ছে, তুই একটা কথাও বলবি না। তুই বস, আমি আম্মি আব্বিকে নিয়ে আসি। আয়েশকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে যাওয়ার জন্য উঠতেই ও আমার ওড়না টেনে ধরলো। আমি পেছন দিকে তাকিয়ে ওর করুণ চাহনি দেখে দমে গেলাম। একটু অপেক্ষা কর, আমি যাবো আর আসবো, প্লিজ আমাকে যেতে দে। তোকে ভেতরে নিতে হবে তো। আয়িশ মাথা হেলিয়ে ওড়নাটা ছেড়ে দিল। ওর চোখে আমি আমাকে হারানোর ভয় দেখছি। মনে হচ্ছে আমি চলে গেলে ওর কাছে আর আসবো না। আমি দৌড়ে ভেতরে চলে গেলাম। আব্বি আম্মিকে নিয়ে জলদি করে বাইরে চলে এলাম। আমি তো আয়িশের এই অবস্থা দেখে কান্না শুরু করলো। সবাই ধরাধরি করে আয়িশকে ভেতরে নিয়ে এলাম। তখনও আয়িশ এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আব্বি ও মালি চাচা মিলে আয়িশের ড্রেস চেঞ্জ করে দিচ্ছে। আমিও আমি রুমের বাইরে পায়চারি করছি। ডক্টরকে কল করা হয়েছে, সে আসার আগে ওর ড্রেস পাল্টানো জরুরি। আব্বি কল করে মালি চাচা রহমতকে আসতে বলেছে। তিনি আমাদের বাড়ির পাশেই থাকেন। আয়িশ আমার হাত ছাড়তে চাইছিল না। দুর্বল হাতেও যতটুকু পেরেছে শক্ত করে ধরে রেখেছিল। ওর ধারণা আমাকে ছেড়ে দিলেই আমি ওকে ছেড়ে চলে যাব। আমার হাত ছাড়ানোর আগেই আয়িশ অজ্ঞান হয়ে গেল। তারপরেও হাত ছাড়েনি। আমিও আম্মি সেই ফাঁকে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি। আব্বির রুমেই নামাজ আদায় করেছে। এত সময় লাগে ড্রেস চেঞ্জ করতে? এক একটা মিনিট আমার কাছে এক এক ঘন্টা মনে হচ্ছে। কিছু সময় পর ডাক্তার চলে এলো। আব্বি পরিচিত, সে সিফাত আঙ্কেল। সে এসে আয়িশকে দেখতে লাগলো। আমি রুমের এক কোনায় খাপটি মেরে দাঁড়িয়ে আছি। ওনার এত ক্ষত হলো কি করে? মনে হচ্ছে কোনো হিংস্র পশুর নখের আচর। কোথায় ছিল সে? এরকম আঘাত সচরাচর দেখা যায় না, শুধুমাত্র বন বিভাগে থাকা কর্মকর্তাদের শরীরে পাওয়া যায়, যদি সে বনে থাকা পশুদের দ্বারা আক্রমণ হয়। আমি বলতে পারবো না। গত পরশু রাতে আমাদের বাসা থেকে বের হয়ে গিয়েছিল। কোথায় যাবে কি করবে কিচ্ছু বলেনি। গোটা একদিন
ওর কোনো খোঁজ খবর নেই। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাইনি। সন্ধ্যায় মেয়ে এসে বলে আইস বাসার বাইরে আছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। জলদি করে আমরা ওকে ভিতরে নিয়ে এসেছি। কীভাবে হলো তা জানি না। ডাক্তার, ছেলেটা কি সুস্থ হবে না? আল্লাহ কেন ছেলেটার সাথে এমন করলো? কি দোষ করেছিল আমার ছেলেটা? শান্ত হন মিসেস ইসলাম, আমি দুটো ইঞ্জেকশন পোস্ট করে দিয়েছি। একটি ঘুমের, আরেকটা হচ্ছে ব্যথা কমার। সে এখন অজ্ঞান অবস্থায় আছে, তাকে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। ফুললি 24 ঘন্টা রেস্টে রাখবে। কিছু ওষুধও লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াতে থাকেন, ইনশাল্লাহ ভালো করে দিবে। আর ওনাকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াবেন, বেশি করে দুধ, ডিম, শাকসবজি। উনি প্রচুর দুর্বল, এখন অনেক রক্তক্ষরণ হয়েছে, সাবধানে রাখবেন। আমি ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ আছেন, তিনি সুস্থ করে দিবেন। মুখের আঁচড়ের দাগের জন্য ক্রিম লিখে দিয়েছি, 12 ঘন্টা পর পর ব্যবহার করতে বলবেন। জ্ঞান ফিরবে কখন? আগামীকাল সকালের আগে নয়, জ্ঞান ফেরার পর জোর করে হলেও খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিবেন। পুরো দমে খেয়াল রাখবেন, বেডের থেকে নামতে দিবেন না। ডক্টর দুটো ইঞ্জেকশন পুশ করে দিল। আয়েশের মলিন মুখটা আমার কাছে অনেক খারাপ লাগছে। ফর্সা মুখটায় আঁচড়ের দাগগুলো টকটকে লাল হয়ে আছে, ঠোঁটটা ফুলে ঢোল হয়ে রয়েছে, চোখের নিচটা গাঢ় কালো। কেউ ঘুষি দিয়ে এই অবস্থা করেছে। মাত্র একটা দিনে কি অবস্থা! চেহারার দিকে তাকানো যায় না। ওর পরনের টি শার্টও ক্রিম কালার ট্রাউজার। বাপি এসব কোথায় পেল কে জানে। আয়েশের চোখ দুটো বন্ধ, কিন্তু আমি তার মধ্যেও মায়া খুঁজে পাচ্ছি। ছোট বাচ্চাদের মতো করে হালকা একটু ঠোঁট ফুলিয়ে রয়েছে। এই বুঝি কান্না করে দেবে। পেশেন্টের খেয়াল রাখবেন। প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি, আমি এবার উঠছি। পায়ের ক্ষতটা একটু গভীর, কাজ জাতীয় কিছু দিয়ে কেটে গেছে, সাবধানে মলম লাগাবে। রহমত ডক্টরকে পৌঁছে দিয়ে এসো, তার যেন কোনো অসুবিধা না হয়। আসসালামু আলাইকুম, আসছি। কোনো সমস্যা হলে কল দিবেন, আমি 2 দিন পর এসে পেশেন্টকে দেখে যাব। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর চলে যেতেই আমি আয়েশের সামনে গিয়ে বসলো। ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি থ মেরে পূর্বের জায়গায় দাঁড়িয়ে পলকহীনভাবে আয়েশের দিকে তাকিয়ে আছি। আব্বির নামাজ আদায় করতে মসজিদে চলে গেল। মেঘা, তুই ওর পাশে বস, আমি এশারের নামাজটা পড়ে আসি। আচ্ছা তুমি যাও, আমি বসছি। কোথাও যাস না ওকে একা ছেড়ে। আজ কিন্তু আল্লাহ ওর ওসিলায় তোকে বাঁচিয়ে রেখেছে। তোকে বিপদের হাত থেকে রক্ষা করতে আল্লাহ যদি আয়েশকে না পাঠাতো, তাহলে এতক্ষণ আমার কোল খালি হয়ে যেত। আমি জানি আজ সারাদিনে তুমি এই কথাগুলো না হলেও 20 বার বলেছ, যাতে করে আমার মুখস্থ হয়ে গেছে। আমি উঠে দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে আমাকে জিজ্ঞেস করলো, ওর বাবা মা কোথায় তা জানিস মেঘা? না আমি, আয়েশ কখনো নিজের বাবা মায়ের কথা আমাকে বলেনি। ওর বাবা মায়ের কথা জিজ্ঞেস করলেই রেগে যায়, কেন তা জানি না। তোমাকে তো বলেছি, বিশাল বড় ফ্ল্যাটে একা থাকে ও। তাহলে সুস্থ হওয়া অবধি আয়েশ আমাদের কাছেই থাকবে। আগামীকাল সকালে উঠেই নিজের বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। একে আমি ভালো করে চিনি, কোথাও এক রাত থাকতে চায় না। আমি জোর করে রেখে দিব বললেই হলো নাকি? ওকে যেতে দিলে তো যাবে। ডাক্তার কি বলে গেল শুনলি না? ওর এখন 24 ঘন্টা বেড রেস্টে থাকতে হবে। সারা শরীরে জখমের দাগ, এত ব্যথা নিয়ে যে একটা দিন কিভাবে রয়েছে তা একমাত্র আল্লাহ জানে। ওর কারণে আল্লাহ তোকে ফিরিয়ে দিয়েছে। ওর যেহেতু বাবা মা কোথাও আছে তা আমরা জানি না, তাই আমাদের কাছেই ও ভালো থাকবে। আম্মি, আমার কিন্তু এখন হিংসে হচ্ছে। আয়েশ থাকা মানে তুমি ওকে আমার থেকে বেশি আদর করবে, খাইয়ে দেবে, ওর যত্ন নেবে। আমি কিন্তু সহ্য করব না। আমার আম্মি আব্বির ভাগ আমি কাউকে দিব না। এত হিংসুটে কবে থেকে হলি? ছেলেটাকে আল্লাহ মরণের হাত থেকে হেফাজত করেছে। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত, তাহলে নিজেকে কখনো আমি মাফ করতে পারতাম না। সেদিন রাতে আমার ওকে যেতে দেওয়াই ঠিক হয়নি। আরে আমি রাখছো কেন? আমি তো দুষ্টুমি করলাম। তুমি নামাজ পড়তে যাও, তুমি এলে আমি নামাজ পড়তে যাব। আমি চোখ মুছে চলে গেল। আমি গুটি সুটি পাই এগিয়ে গিয়ে আয়েশের পাশে বসলাম। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, চোখের পাপড়িগুলো হালকা লালচে কালার, সিল্কি চুলগুলো একপাশে পড়ে আছে।
এক হাত বুকের উপর রাখা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি ওকে। ইচ্ছে করছে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে, তাই করলাম। জেগে থাকলে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে থাকতো, কারণ প্রায় সময় আমি এই কাজটা করি। কিছুক্ষণ পর টের পেলাম ঘুমের ঘোরেও আমার বাম হাতটা আলতো করে ধরে রেখেছে। এমনটা তো হওয়ার কথা নয়। এই ছেলেকে দিয়ে বিশ্বাসও নেই, সব সম্ভব এর দ্বারা। ছেলেটাকে আমার এখন অতিরিক্ত বেশি ভালো লাগছে। চোখ মুখে উপচে পড়া পায়া, দেখতে বেশ লাগছে। ওকে দেখতে এতটাই বিভোর ছিলাম, এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম আমি বিবাহিত। আচ্ছা, কি হয়েছিল গত রাতে যার জন্য আয়েশের এই অবস্থা? কোনো ভয়াবহ কিছু কি? আধা ঘন্টা ধরে স্যুপের বাটি হাতে নিয়ে বসে আছি। আয়েশ বাচ্চাদের মতো চোখ মুখ কুঁচকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে, কারণ সে স্যুপ খাবে না। ওর কাছে এটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম খাবার। এটা কি বাচ্চাদের লেয়ের মতো লাগে? স্যুপ কোন অ্যাঙ্গেল থেকে যে ওর কাছে লেয়ের মতো লাগে বুঝি না, আল্লাহ জানে। ওর কাণ্ড দেখে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না, কিন্তু হাত ব্যথা প্লাস বিরক্তি নিয়ে বসে আছি। চুপচাপ স্যুপটুকু খেয়ে নি আইস, তাড়াতাড়ি। ছি, আমি খাবো না। কিরকম বিচ্ছিরি দেখতে, এই সাধু বিচ্ছিরি। তোকে কে বলেছে? আমি নিজ হাতে সবজিও চিকেন দিয়ে তৈরি করে এনেছি। তুই নাকি সকালে ভাত খাবি না, আমি রুটি বানিয়ে দিতে চাইলো তাও মানা করলি। এখন স্যুপ না খেলে আমি কি তোকে খালি পেটে ওষুধ খাওয়াবো? মর্জি না করে খেয়ে নে। একদম জোর করবি না, টিকটিকি এনে তোর গায়ে ছেড়ে দেবো কিন্তু। একদম ভয় দেখাবি না। তুই ঘাট থেকে নেমে তো দেখ, তোর পায়ের মধ্যে আমি বাড়ি দিব। আমি তোকে খেতে বলেছি আর সে আমায় ভয় দেখাচ্ছে। তুই যে পায়ে বেশি ব্যথা পেয়েছিস সেটাই চিমটি মারবো এখন। মুখ বন্ধ করে খেয়ে নে। নে, আমি মুখ বন্ধ করে আছি, খাইয়ে দে। তোকে আমি কথার জন্য মুখ বন্ধ করতে বলেছি, খাওয়ার জন্য নয়। মেঘার কথায় চোখ বন্ধ করে মুখটাকে 7 রং করে এঁকিয়ে বেঁকিয়ে আয়েশা এক চামচ স্যুপ মুখে নিল। মুখটাকে এমন করলো যেন মেঘা ওকে জোর করে করলা জুস খাইয়ে দিয়েছে। তারপরে থুথু করে মুখের উপরে স্যুপটুকু মেঘার কোলের উপরে ফেলে দিল। কি বাজে খেতে, আমি কিছুতে খেতে পারবো না। তুই আমার সামনে থেকে এই সুপের বাটি নিয়ে সর। এই বিশ্রী খাবারটা আমি গন্ধ সহ্য করতে পারছি না। খাবার দেখতে হবে তোকে বানিয়েছে, ঠিক মতো হাত ধুয়ে বানিয়েছিলি তো? সবজি দিয়ে কেটেছিস নাকি ওড়না দিয়ে মুখ মুছে কাজ চালিয়েছিস? মুরগির কোষ সাথে কাছে গন্ধ পাচ্ছি, সাথে ডিমের পাঁচে ফ্লেভার। জলদি টেনে শর্ত, নয়তো আমি ওর উপর বমি করে দেবো কিন্তু। কানে নিচে এমন একটা মারবো না হারামজাদা মাছের আইস। তোকে অনেক দিন ধরে মাছের আইস নামে ডাকা হয় না। তুই যে আইস তার গন্ধ পাস না? হ্যাঁ ফাজিল বেটা, আমার কোলের উপর তোর সুপটুকু ফেলতে হলো। খচ্চর ছ্যামড়া, আবার বলে আমার উপর বমি করবে। ওই তোর মুখে কি কিছু আটকায় না? আমার তো গা গুলিয়ে আসছে। আবার জীবনে আমার হাতে কিছু খেতে চাস? হ্যাঁ, তোকে ভালো করে রান্না করে খাওয়াবো, শয়তান বান্দর কুবির। তুই জীবনেও ভালো হবি না, আমার পুরো জামাটা নষ্ট করে দিল। এখন আবার সব পাল্টাতে হবে। এত ভেজাল ভালো লাগে না। তোকে তো আমি পরে দেখে নিব মাছের আইসটা। আমি এত কিছু বলার পরেও আয়েশের মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। ডন্ট কেয়ার ভাব নিয়ে হাই তুলছে, সাথে খুব মনোযোগ সহকারে নখ ঘুরছে। ওকে দেখে বোঝার উপায় নেই গতকাল ওর এমন একটা অবস্থা গেছে। ভালো চাষ এখানে ভাগ, নয়তো পুরো সুপটা তোর মাথা ঠেলে দেবো। সারা শরীরে আঠালো প্লাস বিশ্রী গন্ধে তোর অবস্থা না ঝালা হবে। আমার আশেপাশে এরকম আঠার মতো গান লেগে থাকছেন, তোর নিজের কোনো কাজ নেই। যখন থেকে চোখ খুলেছি তখন থেকে আমার রুমে ঘুরঘুর করছিস। তোর লক্ষণ আমার কাছে কিন্তু ভালো ঠেকছে না। আমি রেগে দুহাত কোমরে রেখে ঝাঁঝালো গলায় উত্তর দিলাম, শয়তানটা নিশ্চয় আজ ফোন দিয়ে এটেছে আমাকে জ্বালাবে। হ্যাঁ, নয়তো এমন করার তো কোনো প্রশ্নই আসে না। দেখাইস একটু ভালো হবে না কিন্তু। আমি যেচে এসে তোর রুমে বসে আছি না, আম্মি কিচেনে রান্না করছে। আমাকে তোর রুমে থেকে বের হতে মানা করেছে, নয়তো তোর এই বান্দর চেহারা দেখার আমার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, আমি এক্ষুনি আম্মুকে বলছি তোর এখানে আমি একটুও থাকবো না। আমাকে একবার ডেকে দেখিস খালি তুই, তোর নাক ভাঙবো আমি। হ্যাঁ, কার নাক ভাঙবি তুই মেঘা? আমি ডিমের প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। এবার আগে পরে কি হয়েছে তা না শুনেই ইচ্ছে মতো আমাকে বিনা ডিটারজেন্টে ধুয়ে দিল। দেখেন না, আমি মাল্টি কালার আমার নাক ভেঙে দেবে বলছে। আমি সুপটাই খেতে চাইছি না বলে আমাকে কি বকা এনে দিচ্ছে।
তা কি আপনি জানেন আম্মি, আমার মতো একটা ছোট্ট বাচ্চার কথা শুনে ভয় পায় না বলেন তো? আপনি নেই বলে আমার কি শাসালো। আমার বাদর চেহারা না কেউ দেখবে না, আপনার কারণে না কেউ আমার রুমে আছে, নয়তো একটু উকিও মারতে আসতো না। এগুলো কি সহ্য করা যায় বলুন? আমি আজই বাড়ি চলে যাবো। মাল্টিকালার আমাকে একটু দেখতে পারে না, আমার সাথে খারাপ ব্যবহার করে। মেঘা, সত্যি তুই ছেলেটার সাথে এমনটা করতে পারলি? তুই ভুলে গেলি কি করে? আয়েশের কারণে তোকে আল্লাহ বিপদ মুক্ত করে দিয়েছে, এখন এই ছেলেটার সাথে এমন করিস? আরও তো দিন পরেই আছে, তুই কবে বদলাবি? আম্মি, তুমি আমার কথা না শুনে রায় দেওয়া শুরু করলে। তুমি জানো আইস কি করেছে? ও আমার জামার মধ্যে আমাকে পুরো কথা বলতে না দিয়ে ধমক দিল আম্মু। এখন সব দোষ আমার। চুপ কর তুই। ছেলেটার সাথে তুই কি কি করতে পারিস তা আমার বোঝা হয়ে গেছে, এই জন্য রাতের বেলা ওর সাথে হিংসা করছিলি। ঠিক বলেছেন আমি, আমার সাথে যে কীরকম ব্যবহার করলো, চোখ দুটো পেতনি মতো উল্টে পাল্টে আমাকে ভয় দেখাচ্ছিল। তোকে তো আপনি দেখেছেন? একদম ওর ধারের কাছে আসবি না। মাছের আইস, তোর কপালে মার আছে। আমাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে জামাই স্যুপ ফেলে দিয়ে আম্মির কাছে ভালো সাজছিস, আমার নামে আম্মির কাছে বিষ দিচ্ছিস। শোধটা তোলা রইল। সুদ সহ আসল ফেরত দিব। পরে শোধ নিস, এখন কিচেনে গিয়ে তরকারি নাড়া দিয়ে আয়, নয়তো পুড়ে যাবে। আর তরকারি যদি পোড়ে তাহলে তোর খবর আছে। আয়েশ বাবা, হা করো তো দেখি, আমি তোমাকে ডিম দুটো খাইয়ে দিই, চুপচাপ খেয়ে নেবে। যত পারো খাইয়ে দাও। এখন তোমার ছেলেকে পেয়েছো না, আমি তো আর কেউ না, সব তোমার ছেলে। থাকো তুমি তোমার ছেলেকে নিয়ে, আমি এ বাড়িতে থাকছি না। আব্বু আজ আসুক অফিস থেকে, তোমার নামে আমি নালিশ করবই করব। মা ছেলে মিলে সারাদিন ন্যাকামি করে আমার মেজাজ খারাপ করবা? হ্যাঁ, ধুর, ভাল লাগে না কিছু। ব্যাঙ্গের মাথা, থাকবো না আর এখানে। জোরে জোরে পা ফেলে নিজের রুমে চলে এলাম। অনেক কান্না পাচ্ছে। আইস থাকলেই আমি আমার সাথে এরকম করে, আমার কথা ভুলেই যায়। দরজা আটকে ধুম করে দরজা দিয়ে রুমে বসে আছি। আজ সারাদিন রুম থেকে বের হব না, থাকুক সে তার ছেলেকে নিয়ে, আমার কি। অন্যদিকে আয়ুষ মুখটাকে গোমড়া করে ফেললো। মেঘা ওর জ্বালাতনগুলো মিস করছিল বলে আয়ুষকে এইভাবে জ্বালালো। কিন্তু মেঘা যে এতটা মন খারাপ করবে তাও ভাবতেও পারেনি। টেবিলে তাকিয়ে দেখতে পেল সুপের বাটিটা সেইখানে। আমার বইয়ের সঙ্গে এমনটা করে একদম ঠিক হয়নি, আজ একটু বেশি হয়ে গেল। নিশ্চয় না মন খারাপ করেছে, মনে মনে বিড়বিড় করে আমাকে বকছে আর চোখের পানি মুছছে। আমি স্পষ্ট ওর নাকটার আওয়াজ শুনতে পাচ্ছি। বাড়াবাড়িটা অনেক হয়ে গেল। এবার আমার বইয়ের রাগ ভাঙাতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। তারপরে ও রাগটা ভাঙে কিনা সন্দেহ আছে। চুপচাপ সুটাই খেয়ে নিলে তো এত কিছুই হতো না, কিন্তু আমার তো স্যুপ একটু পছন্দ নয়। সেটা যেন মেঘা কেন স্যুপ করে আনলো, তাই তো আমি এরকম করলাম। ধুর, এখন আফসোস করা ছাড়া অন্য কোনো উপায় খুঁজতে হবে। পেয়ে গেছি, আমার বউ টিকটিকি ভয় পায়, আর টিকটিকি নিয়ে আমি ভয় দেখে রাগ ভাঙাবো। শয়তানি বুদ্ধি তো কম নেই আমার মাথায়। এই যে বউ আমার, আরও জ্বালাতন সহ্য করার জন্য রেডি হও। কি হয়েছে বাবা, মিটমিট করে হাসছো যে? কিছু না, আমি মেঘা যে রাগ করলো। ওর রাগ এই আছে এই নেই তা নিয়ে তুমি চিন্তা করো না, একটু পর সব ভুলে দেখবে চলে এসেছে। তোমার কিছু লাগলে আমাকে ডেকো, কোনো সংকোচ করবে না। যা লাগবে, যা খেতে মন চাইবে নিজের আম্মি মনে করে বলে দিবে। আমাকে যেতে হবে। নিশ্চয়ই রাগ করে গাল ফুলিয়ে নিজের রুমে দরজা আটকে বসে আছে। ওইদিকে তরকারি বোধহয় পুরোটা পুড়ে গেল। আমি আসছি, কিছু লাগলে বলো। আচ্ছা, আমি জাউদা ইসলাম রুম থেকে বের হয়ে গেলেন। আয়েশকে জোরে করে ডিম খাইয়ে দিয়ে গেছেন। ডিমের গন্ধেও নাকমুখ ছিটকে আসছে। ডিম খেতে পারে না, তার উপরে ভদ্র ছেলের মতো শাশুড়ি মায়ের কথা রাখতে নাক বন্ধ করে খেয়ে নিয়েছে। তবে এখন মনে হচ্ছে ভেতর থেকে সব বের হয়ে আসবে। আয়েশ মাথাটা খাটের সাথে হেলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। ওর ভীষণ খুশি লাগছে, কিছুদিন মেঘার সামনে সশরীরে থাকবে তাই। অঙ্গরাজ্য। ইশালের ডান কাঁধের নিচের কিছুটা অংশে বিশাল বড় একটা ক্ষত। তলোয়ারের ধারালো মাথা ঢুকে অনেকখানি মাংস উঠে গর্ত হয়ে গেছে। সেই ক্ষতস্থান রাজা নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। টেবিলের আশেপাশে বিভিন্ন গাছগাছালি, শিকড়, বাকল ও বিভিন্ন রঙের কাঁচের শিশি। শয়তান তাড়াতাড়ি মরে না, তাহলে ইশাল কেন এত তাড়াতাড়ি মরবে বলুন? কৌশল করে কাপুরুষের মতো পেছন থেকে আয়েশকে আঘাত করেছে, যাতে করে আয়েশ আঘাতটা বেশি পেয়েছে। চল, রগে ফুসছে। এই ছামড়া হেরে এসে শুধু সাপের মতো ফোঁস করতে পারে, আর কিছুই না। কাটা জায়গায় ছোট একটা সুই গেঁথে রয়েছে। রাজা সেটা হাত দিয়ে টেনে তুলল। ইশাল ব্যথায় আহ করে উঠল। তারপর তার পিতার দিকে চোখ গরম করে তাকালো। পারো তো এই একটা কাজই, কথায় কথায় সাপের মতো ফোঁস করতে।
আর আমার সাথে বেয়াদবি করতে। কাজের কাজ একটাও তোমার দ্বারা সম্ভব নয়। তোমার হাতের ফাঁক দিয়ে কত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল, তুমি কি তা জানো? তোমার বোকামির কারণে এবারও জানে বেঁচে গেল মেঘপুত্র। একটা কাজও মন দিয়ে করতে পারো না। কাজে সফল হওয়ার আগেই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাও। যেই কাজে লাফাও সেই কাজে হেরে বসে থাকো। চোখ গরম করে লাভ নেই। তোমাকে আমি ভয় পাই না। আবরার আলসার আশিস, ওকে আমি ছাড়বো না। ও এবারের মতো চোখে ফাঁকি দিয়ে পার পেয়ে গেল। এর ফল খুব বাজেভাবে দিতে হবে ওকে। আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। এবার কিছু সময়ের জন্য পৃথিবীতে যাব না, বরং কয়েক মাসের জন্য যাব। স্থায়ী একটা পরিচয় ও জায়গা খুঁজতে হবে। কোনো বড় লোকের আদরের দুলালকে সরিয়ে তার জায়গা নেব। তোমার বারবার হেরেও লজ্জা করে না পুত্র? তুমি আবারও পরিকল্পনা করছো? তোমার ওই গোবর মাথায় বুদ্ধি কবে খুলবে? নিজেকে যে কি মনে করো তুমি? আমার নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করে। প্রতিবার এত ভালো ভালো সুযোগগুলো তুমি নষ্ট করে আসো। তুমি যদি আমার পুত্র না হতে তাহলে একদিন তো আমাকে শুলে চড়াতাম। মুখ সামলে কথা বলুন, নয়তো আমি ভুলে যাব আপনি আমার পিতা। এত বড় বড় কথা না বলে নিজে পারেন না পৃথিবীর বুকে পা ফেলতে? সে সাহস তো নেই। পারেন শুধু আমার উৎসাহ দমিয়ে দিতে। মাঝে মাঝে মনে হয় আশিসের বদলে আপনাকে প্রথমে মারতে পারতাম। তাহলে নিজের মাথা ও মনটাকে কোনো বুড়ো চাপ থাকতো না। একবার শুধু পুরো মেঘরাজ্য আমার হতে দিন, তারপর আপনার হিসেব একে একে নিব। দরজার সামনে দাঁড়িয়ে মন্ত্রী তাদের পিতাপুত্রের মনোমালিন্য দেখছিল। মাঝে মাঝে মন্ত্রী আসলেই বুঝতে পারে না এরা কি সত্যি বাবা ছেলে। নিজেদের মধ্যে একদমই বনে না, একে অপরের সাথে কথা কাটাকাটি নিয়ে ব্যস্তই থাকে। একজন অপরকে পিনিক না মেরে কোনো কথাই বলতে পারে না। কিন্তু মূর্খরা জানে না নিজেদের মধ্যে ঝামেলা নিয়ে কেউ পরিকল্পনায় সফল হতে পারে না। শান্ত হও পুত্র, শান্ত হন মহারাজ। আপনারা কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে ঝামেলা করেন, যার কোনো প্রয়োজনই নেই। শুধু নিজেদের মধ্যে মনোমালিন্য ছাড়া অন্য কিছু তৈরি করে না। বেয়াদব ও অকর্মা পুত্র থাকলে কি অন্য কোনো চিন্তা করতে পারি মন্ত্রী? ঝামেলা করব না কেন? সব ঝামেলার উৎপত্তি তো আমার একমাত্র পুত্র। ছোট থেকে 2-4টা কষিয়ে গালে মারতে পারতাম, তাহলে আজ আমার কথা শুনতো। নিজে নিজে কোনো পাকামো করতো না। এই ছাগলের 3 নম্বর বাচ্চার জন্য সব পরিকল্পনাই পানিতে পড়ে যায়। মুখ বন্ধ করুন পিতা, আমি আর সহ্য করতে পারছি না। মন্ত্রীমশাই, আপনার রাজাকে মুখ বন্ধ করতে বলুন, নয়তো আমি যে কি করব নিজেও জানি না। এতক্ষণ তোমার প্রয়োজন ছিল, তাই চুপ হয়েছিল। যেই ওষুধ লাগানো শেষ করলাম, অমনি চটাস চটাস মুখের বুলি বের হয়ে গেল। তুমি নিজেকে কি ভাবো? আমি তোমার সব কথা শুনবো? কিছুতেই নয়। আমি অঙ্গরাজ্যের রাজা, কারো কথা মতো সে চলে না। নিজের যথেষ্ট বুদ্ধি আছে তার। তোমার কোনো কথা মানতে বা শুনতে আমি বাধ্য নই। ঈশাল অনেক সময় সহ্য করলেও এখন আর পারল না। চোখের ইশারায় রাজাকে শূন্যে তুলে দূরে ছুড়ে মারল। তারপর রগে চোখ থেকে আগুন ছুড়ে মারল রাজার দিকে। রাজার পোশাকে আগুন ধরে গেল। মন্ত্রী শত চেষ্টা করেও রাজার পোশাকের আগুন নেভাতে পারল না। ঈশাল তখন রাজাকে রাজ বারান্দা দিয়ে নিচে ছোট জল দেখিতে ফেলে দিল। তারপর রাগে গজগজ করতে করতে ভেতরের দিকে চলে গেল। পানি থেকে উঠে একটা শয়তানি হাসি দিল মেঘরাজ্যের সেনাপতি রাকিন। কারণ এতক্ষণ রাজা রূপে সে ছিল। মনে মনে খুব খুশি হয়ে নিজের রাজ্যের দিকে পাড়ি দিল। খুব সাবধানে কিছু সময়ের জন্য ঘুম পাড়িয়ে নিজের রাজার রূপ নিয়ে গিয়েছিল ঈশালের কাছে। বাপ বেটার মধ্যে বেশ মজবুত এক দ্বন্দ্ব বাজিয়ে এসেছে সে। অথচ যেখানে রাজা কিছুই করেনি, অদৃশ্য হয়ে জলদি অঙ্গরাজ্য ছাড়ল রাকিন। মেঘপুত্রকে তো সুখবরটা দিতে হবে, কারণ পুরো পরিকল্পনাটাই ছিল আবরার আউসাফ আইশের। মেঘরাজ্য উঁচু টুলের মতো দেখতে একটা বস্তুর উপরে বিশাল বড় একটা পাত্র। পাত্র ভর্তি হালকা আকাশি কালার স্বচ্ছ পানি। দেখতে সমুদ্রের পানি মনে হলো, তা নয়। পানির উপর গোলাপের পাপড়ি ছেটানো। পাত্র ঘিরে দাঁড়িয়ে আছে রাজা, রানী, মন্ত্রী ও সেনাপতি রাকিন। রাজা খুব বেশি চিন্তিত তার পুত্রের প্রাণ নিয়ে। তবে সবাই এখন দেখতে চাইছে সেদিন উত্তরে ভয়ানক জঙ্গলে কি হয়েছিল। কারণ ঈশালের থেকে আয়েশের শক্তি বরাবরের মতোই বেশি। তারপরেও আয়েশ কেন এত আঘাত পেল? পানি ভর্তি পাত্রের মধ্যে এখন দম করে ফু দিলেই সেখানে তারা সেদিনের ঘটনা দেখতে পাবে। সবার মনটা আনসান করছে। সেনাপতি রকিন, জলদি করে পানিতে দম করো, নয়তো পানির রং কালো হতে শুরু করবে। আমরা কিচ্ছুই দেখতে পারবো না।
আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি থাকতে কিচ্ছু হবে না। পানিতে দম করার আগে আমার এখানে আরও একটা গোলাপের পাপড়ি ছিটতে হবে। পাপড়ি কম হয়ে গেছে। আমার সোনার টুকরো পুত্রের সাথে কিরকম করলো শয়তানটা। ওর ভালো জীবনেও হবে না। আল্লাহ সব দেখছেন ওপরে, তিনি এর বিচার নিশ্চয়ই করবে। আল্লাহ রক্ষা করেছে বলে আজ আমার কোল খালি হয়নি। যাকে আল্লাহ বাঁচাতে চায় তাকে কি অন্য কেউ ক্ষতি করতে পারে? মহান রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। তুমি আমার মানিককে আমার কোলেই রেখেছো। তুমি কিভাবে চিন্তা করতে মানা করো রাকিন? বেলা শেষ হয়ে এলে এই পানির রং কুচকুচে কালো হয়ে যাবে। তাতে আমি শতভাগ নিশ্চিত সেই পানি থেকে এক প্রকার বিষাক্ত কালো ধোঁয়া ছাড়তে থাকবে, যেটা সারা রাজ্যকে গ্রাস করবে। তুমি ভুলে যেও না, এটা কোনো রাজ্যের পানি, এটা অঙ্গরাজ্যের জলদিঘির পানি। ওদের পানির মধ্যেও কালো জাদুকর আছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই আলো থাকবে, আর সেই সময়ের আগে যদি তুমি কাজ সম্পন্ন করতে পারো তাহলে মঙ্গল, নয়তো সারা রাজ্যে কালো আধার নেমে আসবে। গোলাপের পাপড়ি সাবধানে ব্যবহার করো, ওইটা কিন্তু প্রচুর বিষাক্ত। সেনাপতি রাকিন অঙ্গরাজ্য থেকে ফেরার সময় একটা কাঁচের বোতল ভর্তি করে জলদিঘির থেকে পানি নিয়ে এসেছে। তাছাড়া গোলাপ ফুলও সেই রাজ্যের বাগান থেকে তুলে এনেছে, কারণ সেখানকার সব কিছুতেই কালা জাদু করা আছে। পুরো রাজ্যটাই তো কালা জাদুই ঘেরা। কিন্তু পূর্বের ঘটনা দেখতে অঙ্গরাজ্যের পানি ও গোলাপ ছাড়া হবে না। জীবনের ঝুঁকি জেনেও সেই দুটো জিনিস অঙ্গরাজ্য থেকে নিয়ে এসেছে। আরেকটা গোলাপের পাপড়ি ছিটিয়ে রাকিন পানিতে দম করলো। ধীরে ধীরে পানিটা রং বিবর্ণ হয়ে ধোঁয়ার কুণ্ডলি পাকাতে শুরু করলো। পানির মধ্যে সেদিনের ঘটনা স্পষ্ট দেখা যেতে লাগলো। চলুন আমরা দেখে আসি কি হয়েছিল সেদিন। উত্তরের ভয়ানক জঙ্গল। ঈশাল উল্টো দিকে ঘুরে শয়তানি হাসি দিচ্ছে। তার পরিকল্পনা মাফিক সব কাজ সম্পন্ন হয়েছে। ঠিক তখনই ওর পেছনে এসে মেঘপুত্র দাঁড়ালো। পরনে তার হালকা আকাশি কালার রাজকীয় পোশাক, কোমরের বন্ধনীতে স্বর্ণের তলোয়ার কোষবদ্ধ। চোখ মুখ তার রগে লাল হয়ে আছে, মনে হচ্ছে সামনে যা পাবে তাই ধ্বংস করে দেবে। স্বাগতম মেঘপুত্র আবরার আলসাফ আশিস, আমার দুনিয়ায় তোমায় স্বাগতম। আয়েশার রাগে নাকে ডগা লাল হয়ে আছে, কান্দুরো দিয়ে মনে হচ্ছে ধোয়া বের হচ্ছে। আয়েশ রাগে সামনে এগিয়ে আসতে নিলেই ঈশাল ওর চারিদিক দিয়ে অদৃশ্য শক্তি দিয়ে ঘিরে দিল। যেহেতু আকাশে চাঁদ নেই, তাই আয়েশ একটু দুর্বল হয়ে পড়েছে। ঈশাল সামনে এগিয়ে এলো। আবরার আলসাফ একটা ইসলামিক নাম, যার অর্থ ন্যায় গুণাবলী। তার ন্যায়ের প্রতীক আবরার সাহেব। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে নাকি? আকাশের দিকে একটু নজরও দেয়নি। নিজের প্রিয়তমাকে সাপে কেটেছে বলে একটু দেরি না করেই কোনো দিকে নজর না দিয়ে সোজা উত্তরের ভয়ানক জঙ্গলে চলে এসেছে। অবাক করা কাণ্ড। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি মেঘরাজ্যের পুত্রকে আমার অধীনের জঙ্গলে দেখছি। সাহস থাকলে আমার সাথে মোকাবিলা কর। কাপুরুষের মতো অদৃশ্য শক্তি দিয়ে আটকে রেখেছিস কেন তুই? তোর মৃত্যু আমার হাতে আল্লাহ রেখে রেখেছে। আজ হয় তোকে মারবো, নয়তো নিচে পড়বো। ভুল বলছিস তুই আশিস, তোর মৃত্যুটা আমার হাতে লিখে রেখেছে। আজ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে মেরে মেঘকন্যাকে নিয়ে ফিরবো পৃথিবী থেকে। তোর শরীরে এখন আমার পোষা সাপ রিহিসের বিষ আছে, তাই তো ওর ওপর আমি শক্তি ব্যবহার করতে পারবো। তোর রিহিসের বিষ আমাকে কোনো কাবি করতে পারবে না। আমি এতটাও বোকা নই যে সেই বিষ আমি এখনো নিজের শরীরে রেখে দেবো। পুরো জঙ্গলটা তোর অধীনে হতে পারে, কিন্তু পুরো পৃথিবীটা আমার মনের অধীনে। সে যদি আমাকে বাঁচাতে যায় তো তোর মতো একটা পুচকে শয়তানের কোনো ক্ষমতা নেই আমাকে মারার। ঈশাল রেগে ওর তলোয়ার কোষমুক্ত করে আয়েশের গলায় ধরল। তাতে আয়েশ বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং উচ্চ স্বরে হাসতে লাগলো। ওর হাসি দেখে ঈশাল কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। সেই সুযোগে আয়েশ ওর শক্তি দিয়ে নিজেকে ঈশালের থেকে ছাড়িয়ে নিল। নিজের কোমরের বন্ধনী থেকে তলোয়ার বের করে দুজনে যুদ্ধ আরম্ভ করল। বেশ কিছু সময় তলোয়ার ঠোকাঠুকির পর ঈশাল হেরে মাটিতে পড়ে গেল। সেই সুযোগে আয়েশ ওর সামনে গিয়ে ওর গলায় তলোয়ার ধরল, মাথা দিয়ে ওর গলায় চেপে বসল। তার আগে ঈশালের বুকের ডান কাঁধে নিচের কিছুটা অংশে তলোয়ারের মাথা অনেকটা অংশ বসিয়ে দিয়েছে। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আমাকে হারানো কি এত সোজা নাকি? আমি নিজেকে সব দিক থেকে প্রস্তুত করে এসেছি। তাছাড়া আল্লাহ তো আমার সাথেই আছে। তার দরবারে হাত তুলে আমি এখানে এসেছি। তিনি আমার জন্য যা ভালো মনে করবেন তাই করবেন। ছাদের আলো নেই বলেই আমার শক্তি নিয়ে এমনটা যদি ভাবিস, তাহলে তুই অনেক বড় ভুল ভেবেছিস। ঈশাল সুযোগের অপেক্ষায় রয়েছে। আশেপাশে তাকিয়ে নিজের কাছে শুকনো বালির দেখা পেল। এসে ওকে আঘাত করবে সেই মুহূর্তে ঈশাল ওর চোখে দুই হাত ভর্তি করে বালি ছুঁড়ে মারল। জঙ্গলটা পুরোটা ছুঁড়ে বালিতে ভর্তি। আয়েশ তলোয়ার ফেলে নিজের চোখ ডলতে আরম্ভ করলো। ঈশাল পেছন থেকে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল।
আয়েশা সারা শরীর তলোয়ারে আঘাত করলো। আয়েশা এখনো চোখ টলছে, চোখে কিছু দেখছে না। কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করছিস। পেছন থেকে করছিস নাকি সামন থেকে সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা তোকে আঘাত করতে পেরেছি। ইশাল ওর মুখে অনেকগুলো নখের আঁচড়ও বসিয়ে দিল। আয়েশ পেছনে পেছাতে গিয়ে ধারালো কাঁচের সাথে বেঁচে পাক কেটে ফেলল। কাঁচের টুকরোগুলো ইশাল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আয়েশ পা ধরে বসে পড়ল, কিন্তু তারপরেও ইশাল থামল না। একের পর এক আয়েশকে আঘাত করতেই থাকলো। সে বেশ উপভোগ করছে আয়েশকে হামলা করতে। একসময় আয়েশ মাটিতে ঢলে পড়ল। ইশাল সামনে গিয়ে আয়েশের নিঃশ্বাস পরীক্ষা করল। আসলে আয়েশ মরার ভান করে পড়ে আছে। এত তাড়াতাড়ি মরে গেলে নিঃশ্বাস চলছে না কেন? আমি তো এখনো মন মারতে পারিনি। সামান্য কয়েকটা আঘাতে মেঘপুত্র আবরার কপকাত, অবিশ্বাস্য ব্যাপার। এত সহজ নয় আমাকে মারা। কথাটা বলে আয়েশ হাত ভর্তি করে বালি ইশালের চোখে ছুঁড়ে অনেক কষ্ট করে পেছনের দিকে সরে এলো। একটা মোটা গাছের আড়ালে গিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে রইল। সারা শরীরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, চোখ দুটো লাল হয়ে গেছে, পায়ের থেকে অনবরত রক্ত পড়ছে। আয়েশের শরীরে কোনো শক্তি নেই। ইশাল চোখ খুলে আয়েশকে পেল না। কিছু সময় এদিক সেদিক খুঁজে হয়রান হয়ে গেল। তারপর রেগে নিজের রাজ্যে চলে গেল। আয়েশ ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। গোটা একদিন আয়েশ অজ্ঞান অবস্থায় ছিল। যখন জ্ঞান ফিরল তখন বিকেল গড়িয়ে যাচ্ছে। সেনাপতি রাকিন আয়েশের খোঁজে মেঘরাজ্য থেকে সেই জঙ্গলে চলে এলো। অনেকক্ষণ সময় খোঁজার পর আয়েশের গোঙানির শব্দ পেয়ে ওর কাছে ছুটে এলো। তারপর ওকে ধরে ধরে মেঘাদের বাসার সামনে রেখে চলে গেল। রাকিন ভেতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু আয়েশ মানা করে দেয়। আসার সময় দুজনে মিলে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর ফোন দিয়ে এঁটেছিল। সেই ফোন দিতে রাকিন অঙ্গরাজ্যে গিয়ে রাজার রূপ নিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে ফিরেছে। পুরো বিষয়টা পানির পাত্রে দেখে উপস্থিত সবার রাগ উঠে গেল, কারণ ইশাল কাপুরুষের মতো পেছন থেকে হামলা করেছে, আর এটা কোনো যুদ্ধের নিয়ম নয়। তবে অন্যদিকে সবাই খুশি যে তাদের মেঘপুত্র এখন সুস্থ আছে, ভালো আছে। রানী আঁচলে মুখ ঢেকে কান্না করছে। আল্লাহ তার পুত্রকে কত বিপদের হাত থেকে রক্ষা করেছে তা সে নিজ চোখে দেখল। এক পলক পুত্রকে দেখার জন্য তার মনটা উতলা হয়ে পড়ল। তার ইচ্ছে করছে পৃথিবীতে ছুটে গিয়ে নিজের সন্তানের সেবা করতে, কিন্তু তিনি নিরুপায়। চাইলেও এখন পৃথিবীতে যেতে পারবেন না। গেলে যে তার পুত্র ও পুত্রবধূর ক্ষতি হতে পারে, সে মা হয়ে তাকে হতে দিতে পারে? চোখ খুলতেই নিজেকে ঘন কালো জঙ্গলে আবিষ্কার করলাম। মাঝারি সাইজের একটা গাছের সাথে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা আমি। চারিদিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। অসংখ্য কালো কুচকুচে বিষাক্ত সাপ কিলবিল করছে। আমি যে গাছের সাথে বাঁধা তার 4-5 হাত দূর পর্যন্ত গোল দাগ টানা, সেই দাগের বাইরে সাপগুলো। আশ্চর্যের বিষয় হলো কোনো সাপই ওই গোল দাগ ভেদ করে আমার কাছে আসছে না। তারা তাদের গণ্ডির মধ্যেই আছে। শরীর নিস্তার হয়ে আসছে। কাপা কাপা গলায় থেমে থেমে চিৎকার করে বলে উঠলাম, কেউ আছেন? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আমি বাসায় যাব, আমার আম্মির কাছে যাব, আমাকে যেতে দিন। আমার কথাগুলো বারবার প্রতিধ্বনি হয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল, কিন্তু কারোর কানে পৌঁছলো না বলে মনে হলো। আমার চিৎকার শুনে সাপগুলো খুব তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকালো। কিরকম অদ্ভুত দেখতে সাপগুলো। চোখ দুটো টকটকে লাল, বিষ দাঁত দুটো একটু বেশি বড়, যার কারণে মুখের বাইরে চলে এসছে। মাঝে মাঝে সারা শরীর আলোতে ঝলকানি দিচ্ছে। আমার ভীষণ ভয় করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঢোক গিলে গলা ভিজাতে চাইলাম, কিন্তু কাজ হলো না। পানি, পানি, একটু পানি দিতে পারবেন? আমাকে একটু পানি দিন না, আমার সারা শরীর দুর্বল হয়ে পড়ছে। এক ফোঁটা পানি হলেও চলবে। আমি আর পারছি না। কেন কষ্ট দিচ্ছেন আমাকে? এবারও কথা বাতাসে মিলিয়ে গেল। কলেজ থেকে ফেরার পথে পেছন থেকে কেউ আমার মুখে সামনে স্প্রে জাতীয় কিছু একটা নাকের সামনে মারল। আমি ঢুলে নিচে পড়ে গেলাম। তারপরে কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে ঘন জঙ্গলে পেলাম। আয়েশ আমাকে বারবার মানা করেছিল আজ কলেজে যেতে না। আমি ওর কোনো কথা তোয়াক্কা না করে এরকম জিদ করে গিয়েছিলাম কলেজে। জিদের ফলটা এখন বের হচ্ছে। বেশ কিছু সময় পর আমি শুকনো পাতার মরমর আওয়াজ পেলাম। চোখের পাতা দুটো ছোট হয়ে আসছে। ধীরে ধীরে বোধহয় শক্তি হারিয়ে ফেলছি, তবুও জোর করে চোখ দুটো মেলে রাখলাম। যেদিক থেকে শব্দ আসছে সেদিকে তাকালাম। আমি একজন কালো অদ্ভুত পোশাক পরিহিত ব্যক্তিকে আমার দিকে আসতে দেখলাম। সে আমার সামনে এসে দাঁড়ালো। মুখে তার অদ্ভুত দেখতে মাস্ক। মাস্কের পুরোটা সাপের ডিজাইন। চোখ দুটো গাঢ় হলুদ,
পরনে রাজপুত্রের পোশাক, পেছনে বিশাল পর্দা ঝোলানো, কোমরে তরোয়াল কোষবদ্ধ। আমার ইচ্ছে করছে নিজেকে চিমটি মারতে। দুর্বল শরীরে উল্টো পাল্টা দেখছি না তো, কিন্তু হাত দুটো তো গাছের পেছনে বাঁধা। এখন পৃথিবীতে কোনো রাজা তো শাসন করে না, তাহলে রাজপুত্র আসবে কোথা থেকে? কেমন আছো মেঘকন্যা? আহারে, আমার হবু বউটার অনেক কষ্ট হচ্ছে। কি আর করার বলো, তোমাকে ভালো করে আনতে চাইলাম, তুমি তো মানা করে দিলে, তাই বাঁকা পথে নিয়ে এলাম। আমার কথা না শোনায় যদি এটা তোমার শাস্তি। সমস্যা নেই, এখন একটু কষ্ট করো, বিয়ের পর আদর করে পুষিয়ে দেবো নে। ইস, মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের রাজ্যে নিয়ে যাব, তবে তার আগে তোমার বর্তমান স্বামীকে তো মারতে হবে। ওকে না মারলে তোমাকে তো হাসিল করতে পারবো না। আমার চোখ বন্ধ হয়ে আসছে। তখনই মুখের মধ্যে লোকটা পানির ঝাপটা মারলো। চমকে তার দিকে তাকালাম। তিনি বাজ পাখির নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। খুব কষ্ট করে বললাম, আমাকে একটু পানি দেবেন? আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, আমার গলা শুকিয়ে গেছে। আমার কথায় যেন সে হো হো করে হেসে উঠল। মনে হচ্ছে আমি খুব মজার একটা জোকস বলেছি। জঙ্গল কাঁপানো হাসি থামিয়ে আমার সামনে এসে দুহাত দিয়ে মুখ চেপে ধরলো। খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। তোমাকে তো অনেক কষ্ট দিতে এনেছি আমার রানী। তোমার কষ্ট টের পেয়ে তোমার নাগদ ছুটে আসবে, আর তাকে আমি মেরে এই জঙ্গলে পুঁতে দেব। তোমার শ্বশুর শাশুড়ি কান্নার জন্য পুত্রের লাশটাও পাবে না। আপনি আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না, তাহলে আমি আপনাকে ছাড়বো না। তুমি তো বিয়েই মানো না, এখন আবার স্বামীর জন্য ভালোবাসা উতলে পড়ছে কিভাবে? বিষয়টা অনেক আকর্ষণীয়। আমার বউ আমার সামনে আরেকজনের নাম নেয়, তা কি আমি মেনে নিতে পারি? চুপচাপ আমায় বিয়ে করতে রাজি হয়ে যাও, আমি কোনো ঝামেলা করব না। আমি বিবাহিত, আমি বিয়েটা মানি কিংবা না মানি, আমার বিয়ে হয়েছে। যার সাথে হয়েছে সে আমার স্বামী। আমি তাকে তালাকনামা দেইনি, কিংবা সেও আমায় দেয়নি। আল্লাহর হুকুমে আমাদের বিয়ে হয়েছে। আপনি কি জানেন, প্রত্যেক নরনারীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে? গলার টেস্টটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। এতক্ষণ তো তীক্ষ্ণই শোনা যাচ্ছিল। একদম উঁচু গলায় কথা বলবে না, তাহলে কিন্তু ভুলে যাব তুমি কে। মুখ ছেড়ে দিয়েছে অনেক আগে, এবার এগিয়ে এসে আমার গলা চেপে ধরলো। আবার চোখ মুখ উল্টে আসছে, সবকিছু অন্ধকার দেখছি। কিছু সময় পর সে আমাকে ছেড়ে দিল। এটা শুধু একটা ঝাপসা দেখিয়ে দিলাম, ভালো থেকো। আমার আবার তোমার মেঘপুত্রের আদর যত্নের ব্যবস্থা করতে হবে। একবার তো মারতে মারতে বেঁচে গেছে, এবার বাঁচতে পারবে না। আমি বাঁচতে দিব না, একদম পালানোর চেষ্টা করো না। যদি তুমি তোমার শক্তি কাজে লাগাতে পারবে না, তারপরও সাবধানের মান নেই। এই যে সাপগুলোকে দেখছো, তুমি এই গোল দাগের বাইরে গেলে তোমাকে দংশন করবে, কিন্তু এই গোল দাগের ভিতরে কখনো প্রবেশ করবে না। আমি ফিরে এসে তোমাকে কোলে করে নিয়ে যাব। এখন একটু আরাম করো, আগামীকাল তো আমাদের বিয়ে। মরে যাব, তাও তোর মতো কাপুরুষকে বিয়ে করব না। আমার স্বামী আছে, বিয়ে জীবনে একবারই হয়, 1000 বার নয়। আচ্ছা, তুমি কি জানো তোমার স্বামীকে? ও, তুমি জানবে কি করে? তুমি তো তখন নিজের মধ্যে ছিলে না। আমি বলছি তোমার স্বামীকে, মেঘরাজ্যের একমাত্র মেঘপুত্র আবরার আলসাব আশিস। আশিসকে চিনেছ? তোমার প্রাণপ্রিয় বন্ধু আশিস রহমান, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। সে তোমাকে ধোঁকা দিয়ে বিয়ে করে নিয়েছে। আমার যদি আয়েশের সাথে বিয়ে হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আল্লাহ আমার মনের মানুষের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে, তাতে আপনার এত টেনশন করতে হবে না। আমি আয়েশকে নিজের স্বামী হিসেবে মেনে নিলাম। তারপরেও তোর মতো কুলাঙ্গারকে বিয়ে জীবনেও না। আমার স্বামী যদি সত্যি আয়েশ হয়, তাহলে এখান থেকে আমায় ঠিক নিয়ে যাবে। মুখের কথায় খই ফুটছে মনে হচ্ছে। এখন এত শক্তি পাচ্ছ কোথা থেকে? চুপ, একদম চুপ। আমি কথা বলবোই, আমাকে থামাতে পারবেন না। খুব বেশি কথা বলছো। কিছু বলছি না বলে চড়াস চড়াস কথা বের হচ্ছে। সারা পৃথিবী এক করলেও তোমার আশিস খুঁজে পাবে না, কারণ তুমি এখন কোথায় আছো তা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। কে বলেছে কেউ জানে না? আমার আল্লাহ সব দেখেছে। সে তোকে ছাড়বে না। আল্লাহ ঠিক আমাকে সাহায্য করতে আমার আয়েশকে পাঠাবে। ও আমাকে খুঁজে বের করে তোকে শেষ করবে। এত বিশ্বাস আশিসের ওপর? বিশ্বাস ভালো, তবে অতিরিক্ত নয়।
তোমার স্বপ্ন আশিস তোমাকে বাঁচাবে। এবার মনে হচ্ছে সেটা স্বপ্নই থাকবে, বাস্তবে রূপান্তর হবে না। হঠাৎ করে আমার কথা বলার জোর কি করে আসলো কে জানে, নিশ্চয় আল্লাহ আমাকে দিয়েছে। আমি দুর্বল থাকলেও এখন কথা বলতে পারছি। অনেকটা রেগে বললাম, আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি, আয়ুষ আমাকে ঠিক খুঁজে নেবে। তোর বিয়ের স্বপ্ন এবার চুরমার হবে। কবরে গিয়ে বাকিটা বুঝিস। আয়ুষ যদি আমার স্বামী হয় তাহলে তোকে আমাকে আটকে রাখার শাস্তি ইনশাল্লাহ দেবে। পুরুষের মতো মুখে মাস্ক পরে সামনে কেন এসছেন? হ্যাঁ, লজ্জা করে না? যে নিজের চেহারা আমার থেকে লুকিয়ে রাখে সে নাকি আমার আয়ুষের সাথে লড়াই করবে। হাউ ফানি! আমার কথা শুনে সে তেড়ে এসে আমাকে এত জোরে একটা থাপ্পড় মারলো যে আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। ঠোঁট কেটে গেছে, মাথাটা ভন ভন করছে, কানে ঝিম ধরে আছে। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে এলো। তারপর